বাংলাদেশে এখন বাক স্বাধীনতা সবার আছে, শুধু সরকারে যারা আছে তাদের নাই। এই গত 16 মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিং কার এগেনস্টে হয়েছে? আমার এগেনস্টে হয়েছে। চ্যালেঞ্জ করে বললাম আপনাদের, এবং এটা প্রতিনিয়ত অনুভব করি। তো এরকম প্রোগ্রামে আসলে একটু সুযোগ পাই বাক স্বাধীনতা প্রয়োগের, ভেরি রেয়ারলি। তো কয়েকটা জিনিস একটু বলি। আমরা যখন, আপনারা জানেন আমি নিজে সংস্কারের জন্য বহু বছর বহু জায়গায় লড়াই করেছি, কথা বলেছি। তো আমরা যখন সংস্কার নিয়ে সরকারের ব্যর্থতার সমালোচনা করি, অবশ্যই সমালোচনার কিছু কিছু যৌক্তিক দিক আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সমালোচনাটা নির্দয় পর্যায়ে চলে যায়। আপনি এখন 10টা জিনিসের মধ্যে সরকার যদি 4টা জিনিস করে, 4টা জিনিসকে বলেন 4টা জিনিস করেছে, এটা অ্যাকনলেজ করেন, করে বাকি যে 6টা করতে পারে নাই সেটার জন্য সমালোচনা করেন, সমস্যা নাই। কিন্তু একদম কিছুই দেখবেন না, কিছুই হয়নি যখন আপনারা রেসপন্সিবল পজিশনে থাকা লোকজন বলেন, তখন খুব দুঃখ লাগে যে আসলে কি সৎভাবে সমালোচনা করেন, নাকি সমালোচনা আপনাদের একটা পেশা বা একটা আত্মতৃপ্তির বিষয়ে পরিণত হয়। যেমন আমরা সারা জীবন বলেছি সংস্কার কোথায় হয়েছে দেখেন, সারা জীবন আমরা বিচার বিভাগের স্বাধীনতার কথা বলেছি। এখন বিচার বিভাগে পদ সৃজন, বদলি, পদোন্নতি, বাজেট অ্যালোকেশন, বাজেট ম্যানেজমেন্ট সমস্ত কিছু উচ্চ আদালতে দিয়ে দেওয়া হয়েছে। যতটুকু স্বপ্ন আমরা ওয়াইল্ডেস্ট ড্রিমে দেখেছিলাম তার সবটুকুই দিয়ে দেওয়া হয়েছে। এটা কি সংস্কার না? রাষ্ট্রে এত বড় একটা অঙ্গের বাংলাদেশের 54 বছরের ইতিহাসে এটা কি সংস্কার না? এটা কি আপনাদের মনে হয় না বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠায়, মানবাধিকার প্রতিষ্ঠায় একসময় ভূমিকা রাখবে? এটা তো ম্যাজিক লাইট না, সাথে সাথে ভূমিকা রাখবে। আর ব্যক্তি পর্যায়ে আপনারা বললেন, একজন ভাই বললেন সাইবার বুলিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন? আপনারা বলেন তো বুকে হাত দিয়ে, বাংলাদেশে গত 16 মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিং কার এগেনস্টে হয়েছে? আমার এগেনস্টে হয়েছে। চ্যালেঞ্জ করে বললাম আপনাদের, আমার এগেনস্টে হয়েছে। প্রথম 4 মাসে আমার বন্ধুরা খুঁজে বের করেছে, শুধু 4টা ডেডিকেটেড ভিডিও করা হয়েছে আমার সমালোচনা করে। আমি 15 বছর ছিলাম পাকিস্তানের দালাল, ওভারনাইট আমি ভারতের দালাল হয়ে গেছি।